ইউরোপ। যাকে আমরা চিনি ঠান্ডা জলবায়ু, উন্নত জীবনযাত্রা আর সুরম্য অট্টালিকার মহাদেশ হিসেবে। কিন্তু 2026 সালের এই গ্রীষ্মে ইউরোপের চেনা রূপ সম্পূর্ণ উধাও। মহাদেশটি এখন কাঁপছে এক অদৃশ্য মহামারীতে। তবে এটি কোনো চেনা ভাইরাস নয়, এ হলো প্রকৃতির নির্মম প্রতিশোধ, জলবায়ু মহামারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তীব্র দাবদাহ আর নতুন নতুন সংক্রামক ব্যাধিতে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ। কি ঘটছে আধুনিক সভ্যতার এই প্রাণকেন্দ্রে? বিজ্ঞানীরা বলছেন ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত উৎস হতে থাকা মহাদেশ। বৈশ্বিক গড় বৃদ্ধির চেয়ে দ্বিগুণ গতিতে বাড়ছে এখানকার তাপমাত্রা। এর প্রধান কারণ তিনটি। প্রথমত, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এবং কার্বন দূষণ। দ্বিতীয়ত, আবহাওয়ার বিশেষ পরিবর্তন বা হাই প্রেশার সিস্টেম, যা উত্তর আফ্রিকার গরম বাতাসকে ইউরোপের আকাশে মেঘমুক্ত অবস্থায় আটকে রাখছে। তৃতীয়ত, ইউরোপের বড় বড় শহরগুলো এখন হিট আইল্যান্ড বা তাপদ্বীপে পরিণত হয়েছে, যেখানে কংক্রিটের ভবনগুলো দিনের উত্তাপ রাতেও ধরে রাখে। এই জলবায়ু বিপর্যয়ে কত মানুষ মারা যাচ্ছে? পরিসংখ্যানটি অত্যন্ত ভয়াবহ। ল্যান্ডসেটের রিপোর্ট অনুযায়ী গত 4 বছরে ইউরোপে তীব্র গরমে 2 লক্ষাধিক মানুষ মারা গেছেন। চলতি 2026 সালের গ্রীষ্মেই 4 মহাদেশীয় পরাশক্তি স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সে মোট মৃতের সংখ্যা 25,000 ছাড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ইতালি ও স্পেন। স্পেনে জুনের পর থেকে প্রায় 4,500 মানুষ মারা গেছেন। ইতালিতে প্রবীণদের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এছাড়া গ্রিস, ফ্রান্স এবং যুক্তরাজ্য জুড়ে রেকর্ড ব্রেকিং দাবানল এবং খরায় বিপর্যস্ত কোটি মানুষের জীবন। মৃতদের মধ্যে 85%-রই বয়স 65 বছরের উপরে। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে ইউরোপে আরেকটি মহামারী ডালপালা মেলেছে, তা হলো সংক্রামক ব্যাধি। গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে যে মশা আগে শুধু ক্রান্তীয় অঞ্চলে দেখা যেত, তা এখন ইউরোপে স্থায়ী বাসা বেঁধেছে। ফ্রান্স, ইতালি এবং গ্রিসে ডেঙ্গু, চিকনগুনিয়া এবং ওয়েস্ট নাইল ভাইরাসের প্রকোপ হুহু করে বাড়ছে। পাশাপাশি অতিরিক্ত বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে লেপ্টোস্পাইরোসিস এর মতো মারাত্মক পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে ইউরোপের আনাচে কানাচে। তাহলে এই ভয়ানক অবস্থা থেকে উত্তরণের উপায় কি? বিজ্ঞানীরা সুনির্দিষ্ট কিছু সমাধানের কথা বলছেন। প্রথমত, প্যারিস চুক্তি অনুযায়ী কার্বন নিঃসরণ এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, নগর পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। কংক্রিটের পরিমাণ কমিয়ে শহরের মাঝে পার্ক, জলাশয় এবং গাছপালা বাড়াতে হবে, যাকে বলা হয় গ্রিন ইনফ্রাস্ট্রাকচার। তৃতীয়ত, স্বাস্থ্য খাতকে জলবায়ু সহনশীল করতে হবে এবং ঝুঁকিপূর্ণ নাগরিকদের জন্য দ্রুত কার্যকরী আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করতে হবে। ইউরোপের এই সংকট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পুরো পৃথিবীর জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। আজ যদি ইউরোপের মতো উন্নত মহাদেশ প্রকৃতির এই তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে, তবে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর ভবিষ্যৎ কতটা অন্ধকার তা সহজেই অনুমেয়। এখনই সময় সচেতন হওয়ার, পরিবেশকে বাঁচানোর। বিডি ইন্সপেকশন এর বিশেষ প্রতিবেদনটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং জলবায়ু পরিবর্তন রোধে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন আমাদের পরিবেশ।